গাইস, আপনাদের অনেকের সামনে এমনই প্রবলেম এসেছে। আপনারা যারা ওয়েবসাইট রান করেন বা ব্লগিং করে আর্নিং করতে চান, শুরু করছেন, তাহলে গাইস আপনার সঙ্গে এই প্রবলেমটা ঘটেছে যে আপনাদের পোস্ট গুগলে ইন্ডেক্স হচ্ছে না। গাইস, আপনি দেখতে পাচ্ছেন যে আমি আমাদের ওয়ার্ডপ্রেসের একটি ড্যাশবোর্ডে আছি এবং একটি ওয়েবসাইট ওপেন করা আছে, যে ওয়েবসাইটের নাম হচ্ছে hostexco.com। গাইস, এই ওয়েবসাইটে আমি সম্পূর্ণ বাংলা ভাষাতে জবের আপডেট দিয়ে থাকি। এই ওয়েবসাইটের পোস্টগুলি কিন্তু ভালো পজিশনে র্যাঙ্ক করছে। অ্যান্ড গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে যাদের এখানে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এর প্রবলেম হচ্ছে, সেই ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং কিভাবে অন করবেন। গাইজ, এই ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং অন করার জন্য আপনারা সিম্পলি প্লাগইন অপশনে যাবেন, ইনস্টল প্লাগইনে যাবেন, অ্যান্ড এখানে অ্যাড নিউ এর উপরে ক্লিক করবেন। অ্যান্ড গাইজ, এখানে সার্চ করবেন ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং লিখে সার্চ করেছি, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে এই প্লাগইন ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং ফর গুগল। আমরা গুগলে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এর জন্য এই প্লাগইনটি ইনস্টল করব। গাইস, সিম্পলি এখানে ইনস্টল নাও এর উপরে ক্লিক করবে অ্যান্ড দেন এটিকে অ্যাক্টিভেট করে নেবে। গাইস, অ্যাক্টিভিটির উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন যে প্লাগইন সেকশনে এখানে দেখতে পাবেন যে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং। সিম্পলি আপনারা সেটিং এর উপরে ক্লিক করে দেবেন। গাইস, সেটিং এর উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। গাইস, আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসার পর আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের যে ইমেলে ওয়েবমাস্টার করা আছে, সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন গুগল কনসোল। সিম্পলি আপনাদের সামনে চলে আসবে গুগল ক্লাউড কনসোল। আপনারা সিম্পলি এর উপর ক্লিক করে দেবেন। গাইস, এর উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। গাইস, এরকম ইন্টারফেস চলে আসার পর আপনাদের সামনে যদি এরকম চলে আসে, আপনারা সিম্পলি এখানে এগ্রি করবেন অ্যান্ড এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট প্রজেক্ট। আপনারা সিম্পলি এখান থেকে সিলেক্ট প্রজেক্টের উপর ক্লিক করবেন। আপনারা যদি এখানে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আপনাদের কোনো রকম প্রজেক্ট থাকবে না। আপনারা সিম্পলি এখানে নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি আপনারা এখানে প্রজেক্টের নাম দিয়ে দেবেন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে প্রজেক্টের নাম দিয়ে দিয়েছি এবং এখানে সিম্পলি ক্রিয়েটের উপর ক্লিক করে দেবেন। ক্রিয়েটের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে একটু সময় নেবে এবং দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট প্রজেক্ট হোস্ট এক্সকো, মানে আমার যে ডোমেইন নেম সেই ডোমেইন নাম কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট প্রজেক্ট হয়ে গেছে। সিম্পলি এখানে সিলেক্ট প্রজেক্টের উপর ক্লিক করবেন। সিলেক্ট প্রজেক্টের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে সিম্পলি দেখতে পাবেন যে আই এম অ্যান অ্যাডমিন। আপনারা সিম্পলি এর উপর ক্লিক করে দেবেন। গাইস, এরপর আপনারা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভিস অ্যাকাউন্ট। আপনারা সিম্পলি সার্ভিস অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। সার্ভিস অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে সিম্পলি ক্রিয়েট সার্ভিস অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ক্রিয়েট সার্ভিস অ্যাকাউন্টের উপর ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে সার্ভিস অ্যাকাউন্ট নেম। আপনারা সিম্পলি এখানে একটি নেম দিয়ে দেবেন। গাইস, আমি এখানে সার্ভিস নেম দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাবেন যে সার্ভিস অ্যাকাউন্ট এটা নিয়ে নিয়েছে। এছাড়াও যদি আপনাদের এটি না নেয়, আপনারা এখানে কোনো নাম্বার টাম্বার দিয়ে দেবেন। ঠিক আছে, আমার যেহেতু নিয়ে নিয়েছে আমি সেই জন্য এখানে সিম্পলি হোস্টেক্সকো রেখে দিলাম। এরপর আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস অ্যাকাউন্ট ডেসক্রিপশন, আপনার এই ওয়েবসাইটটি কি রিলেটেড। তো গাইস, আমার এই সাইটটি যে রিলেটেড আমি এখানে সিম্পলি এটি দিয়ে দিলাম, লেটেস্ট গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট কোম্পানি জব ভ্যাকান্সি। অ্যান্ড গাইস, সিম্পলি ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করে দেবো। গাইস, ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে একটু সময় নেবে। অ্যান্ড এখানে দেখতে পাবেন যে সিলেক্ট রোল। আপনারা এখান থেকে সিম্পলি অনারের উপর ক্লিক করে দেবেন আর সিম্পলি আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করে দিলে আপনাদের সামনে একটু সময় নেবে। অ্যান্ড দেন গাইস, আপনারা সিম্পলি এখানে ডনের উপরে ক্লিক করে দেবেন। ডনের উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে একটি ইমেল আইডি চলে এসেছে। এই ইমেল আইডিটি আপনারা এখান থেকে সিম্পলি কপি ক্লিপবোর্ডের উপর ক্লিক করে আপনারা এখান থেকে কপি করে নেবেন। অ্যান্ড গাইস, ইমেল আইডিটি কপি করার পর আপনারা সিম্পলি ইমেল আইডির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা সিম্পলি এখান থেকে কিস এর উপরে ক্লিক করে দেবেন। কি এর উপর ক্লিক করে দিলে দেখতে পাবেন যে অ্যাড কি। আপনারা সিম্পলি এখানে ক্রিয়েট করবেন, ক্রিয়েট নিউ কি। অ্যান্ড গাইস, জেসন ফাইলকে আপনারা এখান থেকে ক্রিয়েট করে নেবেন। গাইস, এটি ক্রিয়েট করলে আপনাদের সামনে এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেছে। এরপর আমি চলে যাব আমাদের যে ওয়েবমাস্টার টুল আছে সেখানে চলে যাব। যাওয়ার পর আমরা সিম্পলি এখানে চলে যাব সেটিং অপশানে। সেটিং অপশানে চলে যাওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাবেন যে ইউজার অ্যান্ড পারমিশন। আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাড ইউজারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেই ইমেল আইডিটি আপনারা পেস্ট করে দেবেন। দেওয়ার পর আপনারা সিম্পলি এখানে ফুলটাকে এখানে অনার করে দেবেন। অনার করার পর আপনারা সিম্পলি এখানে অ্যাডের উপরে ক্লিক করে দেবেন। গাইস, অ্যাডের উপর ক্লিক করে দিলে আপনাদের এটি কিন্তু অনার হয়ে যাবে। আমরা এবার চলে যাবো অ্যাডমিন প্যানেলে। গাইস, অ্যাডমিন প্যানেলে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই অপশনে আছি। এখান থেকে আপনারা সিম্পলি চুজ ফাইলের উপর ক্লিক করবেন। করার পর আপনাদের যে ডাউনলোড করা হোস্টেক্সকো জেসন ফাইল, গাইস এটিকে আমরা সিম্পলি ওপেন করে নেব। অ্যান্ড গাইস, সেভ অপশনের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে সমস্ত জেসন ফাইলের সমস্ত ডেটা কিন্তু চলে এসেছে। এরপর গাইস দেখতে পাচ্ছেন যে সাবমিট পোস্ট টু গুগল। গাইস, এখানে কোন কোন পোস্ট বা পেজ আপনারা গুগলে ইন্ডেক্স করতে চান। আমি সিম্পলি এখানে পোস্ট, পেজ, মিডিয়া সমস্ত কিছু গুগলে ইন্ডেক্স করতে চাই। সেই জন্য আমি সিম্পলি সেভ চেঞ্জের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম একটি ডোমেইন চলে এসেছে। আমাদের যে ডোমেইন নেমটি সেটি চলে এসেছে। অ্যান্ড সিম্পলি এখানে
সেন্ড টু এপিআই এর উপরে ক্লিক করে দেবো। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখনই এখানে সেন্ড এপিআই এর উপর ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন যে 403 এরর চলে আসছে। তো গাইস এই এররটি কেন আসছে? গাইস আমাদের একটি মিস্টেক হয়ে গেছে, সেই মিস্টেকটিকে কিভাবে সলভ করবো গাইস, তার জন্য চলে যাবো আমরা আবারও ক্লাউড কনসোলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে ক্লাউড ওভারভিউ। আপনাদের যদি এরকম অপশন না আসে আপনারা সিম্পলি এখানে 3 ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন যে ক্লাউড ওভারভিউ, তারপরে দেখতে পাবেন যে ড্যাশবোর্ডের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন যে এপিআই, এখানে দেখতে পাবেন যে গো টু এপিআই ওভারভিউ। আপনারা সিম্পলি এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা সিম্পলি এখানে দেখতে পাবেন যে এনেবল এপিআই অ্যান্ড সার্ভিস, আপনারা সিম্পলি এখানে এর উপরে ক্লিক করে দেবেন। এর উপর ক্লিক করে দিলে আপনারা এখানে সার্চ করবেন ইন্ডেক্সিং সার্চ করে দিলে আপনাদের সামনে দেখতে পাবেন যে ইন্ডেক্সিং এপিআই, আপনারা সিম্পলি এর উপর ক্লিক করবেন অ্যান্ড এখানে ইনেবল করে দেবেন। গাইস ইনেবল করে দিলে আপনাদের কাজ কিন্তু এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। গাইস এরপর আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটে অ্যান্ড এখানে আমি এবার সেন্ড টু এপিআই এর উপরে ক্লিক করে দেবো। গাইস সেন্ড টু এপিআই এর উপর ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটি সাকসেস হয়ে গেছে। গাইস এইভাবে আপনারা সিম্পলি এবং ইজি স্টেপের মাধ্যমে আপনাদের ওয়েবসাইটের পোস্টগুলিকে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং করতে পারবে এপিআই এর মাধ্যমে। তো গাইস আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।